আপনারা মুহররমের অনেক আলোচনা শুনেছেন, আপনারা কারবালা শুনেছেন, ইমাম হুসাইনের শাহাদাত শুনেছেন, কিন্তু একবার জানার চেষ্টা করেছেন কেন কারবালা হলো, কি নিয়ে অশান্তি লাগলো, কতদিনের অশান্তি এটা, এই জ্বালা যন্ত্রণার মধ্যে কেন তাকে পড়তে হলো? বুঝতে পারছেন না? এটা ওই লাইলাতুল আশুর আর ইয়াউমে আশুরার ব্যাপার নয়। এই ঝামেলা আরম্ভ হয়েছে অনেক আগে। কত আগে? না ইমাম হুসাইনের আগে, হযরত আলীর জামানা থেকে, না তারও আগে চালু হয়েছে। না তাহলে কি উসমান গনির আমল থেকে সবাই বলে? আমি বলি তারও আগে চালু হয়েছে। এমন কি এই ঝামেলাটা আজকের নয়, এই ঝামেলা হচ্ছে আল্লাহর রাসূলেরও আগে থেকে। এই ঝামেলা আল্লাহর রাসূলের আব্বার আগে থেকে, এই ঝামেলা আল্লাহর রাসূলের দাদাজির আগে থেকে, এই ঝামেলা আল্লাহর রাসূলের দাদাজির আব্বার জামানা থেকে। এই শহীদ কারবালা মেহরবানি आपकी, शहीद करबला मेहरबानी आपकी, ओ हश्र तक कायम रहेगी, वो हश्र तक कायम रहेगी, हर निशानी आपकी, शहीद करबला मेहरबानी आपकी, ओ नूर हक शम्ए इलाही को मिटा सकते हैं कौन, ओ नूर हक शम्ए इलाही को मिटा सकते कौन, जिसके हामी हो खुदा, जिसके हामी हो खुदा, उसको मिटा सकते हैं कौन। शकुन मिले शहीद करबला मेहरबानी आपकी, शहीद करबला मेहरबानी आपकी, वो हश्र तक कायम रहेगी, हर निशानी आपकी, ऐ शहीद करबला मेहरबानी आपकी। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। আমাদের ইমাম হুসাইন আলাইহিস সালাম হুজুরের প্রত্যেকটা নিশানি কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? সকলে বলেন থাকবে কি থাকবে না? তাহলে সবাই মিলে পড়ুন, এই শহীদ কারবালা मेहरबानी आपकी, वो हश्र तक कायम रहेगी, वो हश्र तक कायम रहेगी, हर निशानी आपकी, ऐ शहीद करबला मेहरबानी आपकी। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। মানুষে বলে সুফিজমে যারা বিশ্বাস করে তারা আবেগপ্রবণ হয়, না ব্যাপারটা সেরকম নয়। সুফিজম, সুফিবাদী মানসিকতাই হচ্ছে মহব্বত, তাই তো নাকি? ভালোবাসা ছাড়া অন্য কিছু নেই। আর ভালোবাসতে যদি পারি তবে ইমানদার, ভালোবাসতে না পারলে ইমানদার নয়। একদম স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ বলেছেন তাই, কোরআন পাক করুন
কুল এ নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবী বলছেন কি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো ইউহিব্বুকুমুল্লাহ খুদ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বলুন সুবহানাল্লাহ ইত্তেবায়ে রাসূলের দরজাটাই হচ্ছে হুব্বে রাসূল আমি যদি কাউকে ফলো না করতে পারি তাকে মেন্টর হিসেবে নিতে পারবো না কাউকে যদি ভালো না বাসতে পারি তাকে ফলো করতে পারবো না তাকে মেন্টর হিসেবে তাকে আইডল হিসেবে আইডলাইজ করতেও পারবো না এটা একদম জাহির কথা সারা বিশ্বের এথিক্যালি আপনি যদি দেখেন সারা পৃথিবীর এথিক্স হলো এটা আজ সত্যি তাই আপনি বিল্ডিং এর নাম করুন সুনাম করুন বিল্ডিং এর মিস্ত্রি খুশি হবে বাড়িওয়ালা খুশি হবে আপনি রান্নার সুনাম করুন বাবুর্চি খুশি হবে আপনি ঘর সাজাবার সুন্দর করে রাখার সুনাম করুন স্ত্রী খুশি হবে আপনি ছাত্রের সুনাম করুন মাস্টার খুশি হবে আর আপনি রাসূলের নাম নিন ভালোবাসুন আল্লাহ খুশি হবে ইমাম হোসেনকে ভালোবাসুন রাসূলুল্লাহ খুশি হবে কোনো সন্দেহ আছে একদম খাড়া খাড়া সুন্দর মানে একদম ছোট ছোট ব্যাপারে মাথায় ঢুকে যাওয়া ব্যাপার আসলে আমি আলোচনা করার পূর্বে আপনাদের সকলকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই কমিটির ছেলেদের অক্লান্ত পরিশ্রমের ফল আজিব শান এই মাজমা কায়েম করেছেন কত মানুষজন এসেছেন আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ মা বোনেরা তাদেরকে শ্রদ্ধা জানাই মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম ও হাজিরানে মজলিস পর্দার অন্তরের বোনেরা মায়েরা বিশেষ করে কচি কাঁচা বাচ্চা তাদেরকেও আমার স্নেহাশিস জানাই জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে আমি প্রত্যেককে আমার ভালোবাসা জানাই চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব কারণ মাসটা চলছে সেই মাস মুহররম মাস কত খুশির খবর এই মুহররম মাসে আছে ইমাম হুসাইনের শাহাদাত আমাদের কাছে শহীদের দৃশ্যটা বড় বেদনাদায়ক কিন্তু ইমাম হুসাইনের শাহাদাত জুলুমের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত ইমাম হুসাইনের শেষ কথা যে আমি গর্দান কেটে দিয়েছি কিন্তু জালেমদের কাছে গর্দান আমি ঝুঁকাইনি বলুন সুবহানাল্লাহ এটা একটা বিশাল বড় শিক্ষা মুসলিম উম্মার কাছে আপনারা মুহররমের অনেক আলোচনা শুনেছেন আপনারা কারবালা শুনেছেন ইমাম হুসাইনের শাহাদাত শুনেছেন কিন্তু একবার জানার চেষ্টা করেছেন কেন কারবালা হলো কি নিয়ে অশান্তি লাগলো কতদিনের অশান্তি এটা এই জ্বালা যন্ত্রণার মধ্যে কেন তাকে পড়তে হলো বুঝতে পারছেন না এটা ওই লাইলাতুল আশুর আর ইয়াউমে আশুরার ব্যাপার নয় এই ঝামেলা আরম্ভ হয়েছে অনেক আগে কত আগে না ইমাম হুসাইনের আগে হযরত আলীর জামানা থেকে না তারও আগে চালু হয়েছে না তাহলে কি উসমান গনির আমল থেকে সবাই বলে আমি বলি তারও আগে চালু হয়েছে এমন কি এই ঝামেলাটা আজকে নয় এই ঝামেলা হচ্ছে আল্লাহর রাসূলেরও আগে থেকে এই ঝামেলা আল্লাহর রাসূলের আব্বার আগে থেকে এই ঝামেলা আল্লাহর রাসূলের দাদাজির আগে থেকে এই ঝামেলা আল্লাহর রাসূলের দাদাজির আব্বার জামানা থেকে এখানে আমাকে অনেকে বলে যে ইসলামের যতগুলো যুদ্ধ সব গৃহদ্বন্দ্ব না ও কথা যদি বলে তাহলে পৃথিবীতে যত ধর্মযুদ্ধ হয়েছে সব গৃহদ্বন্দ্ব ইতিহাস পড়লেই দেখতে পাওয়া যায় ভাই ভাই লড়াই হয়েছে সে তো ধর্মযুদ্ধ হয়ে গেছে কিন্তু ইসলামের যে সমস্ত আমি আর বলছি না আপনারা বুঝতে পারছেন কিন্তু ইসলামের লড়াইটা ছিল সত্য প্রতিষ্ঠার জন্য কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন কেন দয়ার প্রতীক হিসাবে সাম্যের প্রতীক হিসাবে মানুষের মূল্যবোধ ফেরাবার জন্য মানুষকে নৈতিকতা শেখাবার জন্য মানবতা শেখাবার জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগে তাই তিনি আশার সূর্য হিসাবে উদিত হয়েছিলেন
কারণ আল্লাহ রাসূল যে জমানায় এসেছিলেন ওটা আইয়ামে জাহেলিয়াত ছিল, এটা তো সবাই মানে। আপনি মহাত্মা গান্ধী, মাননীয় মহাত্মা গান্ধী ইয়াং ইন্ডিয়ার মধ্যে তার একটা উদ্ধৃত আমি পড়ছিলাম, বলছে পৃথিবীর বুকে পৃথিবীতে শান্তি ফিরবে না, হযরত মুহাম্মাদের দ্বারা সম্ভব হয়েছিল সেই অশান্ত সমাজকে শান্তির দিশা দেখাবার। আর মুহাম্মাদের আপনার এই কার্যকলাপকে পৃথিবী সারা জীবন মনে রেখে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সম্পর্কে একজন নাস্তিক মানুষ, মানে অ্যাথিস্ট যাকে বলে, আরেকটু ভেঙে দিই, উনি কমিউনিস্ট ছিলেন, নাম হচ্ছে জর্জ বার্নার্ড শা। তিনি তার লেখার মধ্যে এক সময় লিখছেন, দ্য ডেমোক্রেসি অফ ইসলামের মধ্যে আমি দেখেছিলাম, ইসলামের গণতন্ত্র নিয়ে একটা বই লিখেছিল মিস্টার জর্জ বার্নার্ড শা। বলছে পৃথিবী আর শান্ত হবে না। তখন যে অশান্তি ছিল কোন সময়, তখন বলতে তাকে পয়েন্ট করা হয়েছিল কোন সময়ের কথা বলছেন না, মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছিল। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছিল সেটা অজ্ঞতার যুগ ছিল। সেই যুগেতে শান্তি ফিরানো সম্ভব হয়েছে একমাত্র তারই জন্য। তবে আজকের পৃথিবীতে অশান্তি অনেক কম, কিন্তু পৃথিবী আর শান্ত হবে না। হযরত মুহাম্মদের মতো যদি কেউ এক নায়কের ভূমিকা নিয়ে আবার পৃথিবীতে আবির্ভাব হয়, পৃথিবী আবার শান্ত হবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি আছেন সেটাই। অতএব আল্লাহ রাসূলের যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল না, শান্তি প্রতিষ্ঠার লড়াই ছিল, ন্যায় নিষ্ঠার লড়াই ছিল। আপনি খেলাফত আপনার কি বলে ফরাজি আন্দোলন দেখুন, আপনি ওয়াহাবি আন্দোলন দেখুন, টোটাল আপনি ইতিহাসের মধ্যে ঢোকেন, ওলি আউলিয়ারা যে আন্দোলন করে গেছে, সৈয়দ আহমদ বেললভী রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটের শহীদ, শুধু ব্রিটিশের বিরুদ্ধে লড়াই নয়, তার ইতিহাসটা দেখুন। বর্তমানে রয়ে গেছে এজিদিয়াত, তাদের স্টাইল, তাদের মতো করে কর্মকাণ্ড। শোনেন একটুখানি বলে দিই খুব শর্টে সংক্ষেপে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনাদের মনে থাকবে না কিন্তু একটু নলেজ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? সৎ ভাইয়ে লড়াই হয়, হয় কি হয় না? আর নিজের ভাইদের মধ্যেও লড়াই হয়। আল্লাহ রাসূল হুজুর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার নাম কি? আব্দুল্লাহ। তার আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। তার আব্বার নাম কি? হাশিম। তার আব্বার নাম আব্দে। এবার আপনি আসেন, আল্লাহ রাসূলের আব্দে মানাফ আব্দেদার দুই ভাই, আব্দে মানাফের ছেলে হাশিম, মুতালিব আব্দে শামস। বুঝে নিয়েছেন? হাশিমটাকে রাসূলের পরদাদুর আব্বা। বুঝে গেছে? খুব সঠিক। হাশিম, মুতালিব আর আব্দে শামস তিন ভাই ছিল। হাশিম আর মুতালিব একমতে চলত, হাশিম মুতালিব একমতে চলত, আর আব্দে শামস অন্য মতে চলত। এই দুই ভাইকে সহ্য করতে পারত না। আব্দে শামসের ছেলের নাম হলো উমাইয়া। আমরা উমাইয়া পিরিয়ড পড়েছি না? আব্দে শামসের ছেলের নাম হলো উমাইয়া। উমাইয়ার ছেলে হলো হারব। হারবের ছেলে হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলে হলো আমিরে মাবিয়া। আমিরে মাবিয়ার ছেলে হলো ইয়াজিদ। ক্লিয়ার? আর এদিকে হাশিমের ছেলে হলো হাশিমের ছেলে হলো শাইবা। এই শাইবাকে বলা হয় আব্দুল মুত্তালিব। আমরা উতবা শাইবা সব নাম শুনেছি না? এই শাইবা সে শাইবা নয়, এই শাইবা হচ্ছে আব্দুল মুত্তালিবের অরিজিনাল নাম হলো শাইবা। কারণ হাশিমের কোনো ছেলে ছিল না অনেক পর পর্যন্ত, কেউ জানতো না যে ছেলে আছে। যখন হাশিম মারা যায় তারপরে মুতালিব, হাশিমের ভাই যখন জানতে পারলো যে আমার ভাইয়ের আরেকটা স্ত্রী আছে ইয়াসরাবে, ওখানে নাকি একটা 8 বছরের সন্তান আছে, সেই সন্তানটাকে নিয়ে আসতে ইয়াসরাবে গেল। ইয়াসরাবের বর্তমান নাম কি বলেন? মদিনা শরীফ। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। তো ইয়াসরাবে একটা স্ত্রী আছে, তার 8 বছরের একটা বাচ্চা আছে। ভাবিকে যে বলল
খুব কাঁদলো, আমার স্বামী চলে গেছে, আমার সন্তান, আমার সম্বল, আমার কলিজা, আমি ওকে ছাড়তে পারবো না। বলছে ভাবিজি বোঝার চেষ্টা করেন, হাশেম ছিল মক্কা আপনার কাবা ঘরের মুতল্লি, অনেক বড় ধনী, বিশাল সম্পদের মালিক। আপনার ছেলেটাকে যদি না দেন তাহলে এসবের পরম্পরা কার কাছে আসবে? বুঝিয়ে শুনিয়ে ছেলেটাকে নিয়ে এলো। ছেলেটার নাম হলো সাইবা। সাইবা কথার অর্থ হলো শুভ্র, পরিষ্কার, সুন্দর দেখতে। মক্কায় যখন ঢুকলো সবাই বললো এত সুন্দর ছেলে কার? সবাই মিলে বললো আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম ওটা। আসলে মুত্তালিব হচ্ছে হাশিমের ভাই, দু ভাই একদিকে, একটা হাশিম একটা মুত্তালিব, আর এক ভাই আব্দুল শামস থেকে উমাইয়া। এই মুত্তালিবের গোলাম, এটা আরবিতে বলা হয় আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। বুঝা গেছে? এই আব্দুল মুত্তালিব নবীজির হলেন, ইনার ছেলের নাম ছোট ছেলে, সর্বকনিষ্ঠ সন্তানের নাম হলো আব্দুল্লাহ, তার ছেলে হলো আমাদের কলিজা রাসূলুল্লাহ। ক্লিয়ার? এই দেখুন, এই আব্দুল শামসের ছেলে উমাইয়া, এরা কোনদিন এদেরকে সহ্য করতে পারে না, আব্দুল মুত্তালিবকে সহ্য করতে পারে না। কাবার উপর একটা রেশারেশি, আমাদের দখলদারি চাই, এই চাই, ওই চাই, এই করতে 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 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আমার রাসূল দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন। ওরা একদম কোস ও লাখ কিলোমিটার দূরে চলে গেল। এই পরিবারের আর কম্পিটিশনই আসতে পারলো না, কারণ আমার রাসূল দিন দুনিয়ার বাদশা এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এখন হাশেমি যাদেরকে বলে, এই হাশেমের ছেলেরাই হচ্ছে হাশেমি। এই হাশেমিরা আগিয়ে গেল, উমাইয়ারা পিছিয়ে গেল। মাথায় ঢুকে গেছে ব্যাপারটা, কিন্তু ভেতরে ভেতরে জিদ ওরা ছাড়তে চায় না। সুযোগে আসে কখন আমি লাগবো। আমার নবী বড় হলেন, দুনিয়ায় তাশরীফ আনলেন, জমিন আনন্দ করছে। আসমান পারে নাকি? জমিনকে জিজ্ঞাসা করা হলো, জমিন তুমি থরথর করে কাঁপছো কেন? এইসব কোথায় পেয়েছেন? একটুখানি আসারের কিতাব খুলুন। আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, ওই সময় সাফা মারওয়া পাহাড়টা কাঁপতে আরম্ভ করে দিয়েছিল। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়ে হঠাৎ করে দেখে সাফা মারওয়া পাহাড় দুলছে। জমিন কাঁপতে, জিজ্ঞাসা করলে কি হলো, তুমি কাঁপছো কেন? জমিন বলছে আমি তো খুশি করছি, আমার সেনায় পা দেওয়ার জন্য আমার কলিজা আজ মুহাম্মদ চলে এসেছে। आसमानों आसमान भी झूमने लगे, कहने लगे क्या बात है आसमान, तुम क्यों झूमने लगे हो भाई? आसमान ने कहा मैं तो खुशी मना रहा हूँ जी। किस बात की खुशी? क्यों न मनाओ, मेरे सीने को चीरते हुए अर्श पे रहने वाला, आज मुझे अर्श पे जाने वाला, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जमीन बोली क्यों न खुशी मनाओ। সবাই আনন্দ করছে, দেখেন এতিমরা আনন্দ করছে, বেওয়ারা আনন্দ করছে, ভটকনেওয়ালারা আনন্দ করছে, বেলালের মতো গোলামেরা আনন্দ করছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। ज़मीन बोली क्यों ना खुशी मनाओ, मुझे मेरा रहमत मिल गया। आसमान ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदोस ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोली मुझे तकद्दुस मिल गया। नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। अबू बकर ने कहा मोहम्मद मिली तो हमें सदाकत मिल गया। उमर ने कहा मुझे अदालत मिल गया। उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया। अली ने कहा मुझे शराफत मिल गया। हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया। बंधु ने कहा मुझे इज्जत मिल गया। और तमाम उम्मत ने कहा मोहम्मद मिली तो हमें हमारा शफाअत मिल गया। আমার রাসূল এসেছে, আমরা আমাদের শাফাত পেয়েছি, সবাই আনন্দে খুশিতে বাঁচবা। আর শুধু তাই নয়, আসমান সিল করে দেওয়া হলো।
আসমান সিল করে দেওয়া হলো। উপরে যে শয়তানরা যেত, যে আল্লাহর ফেরেশতাদের মধ্যে কি কথা হতো চুপচুপ করে শুনতো, বুঝতে পেরেছেন? আর রাসূল যেদিন দুনিয়ায় তাশরীফ এনেছেন, ওই একটা কোথাকার একটা বক্তা বলেছিল, মেহরাব সিদ্দিকী বলে কিনা যে 12 রবিউল আউয়াল কোরআন নাযিল হয়েছিল। আরে বক্তা আলাদা জিনিস, আলেম আলাদা জিনিস। বিশেহরি মলম বিক্রি করে সেও বক্তব্য দেয়, আর ওদিকে দেখুন বড় বড় উলামারা বক্তব্য দেয়। গলাবাজি করলে হবে? আরে 12 রবিউল আউয়াল আল্লাহ আমার রাসূলের মিলাদের দিন, 8 11 দিবাগত রাত্রি, এক কথায় রাসূলের মিলাদের দিন। লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাযিল হয়েছে, এটা আমি বলছি না, আইন পাড়ায় সঙ্গে মুত্তাফিক হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ওরা শয়তানগুলো আল্লাহর ফেরেশতাদের চুপি চুপি কথা, আরে কোরআন পাক খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কমেন্ট করার আগে কেটে দাও আমার কথা, কোরআন খুলুন। ওয়া আন্না কুন্না নাকুযু মিনহা মাকাইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'ল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। কোরআন পাক, ওয়া আন্না কুন্না নাকুযু মিনহা মাকাইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'ল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। কি বলছে? এখন আমরা যদি যখন শুনতে যাই, ওই সময় আমাদের আগুনের ফুলকিদারি আগুন দিয়ে মারা হয়, এতে কেউ পঙ্গু হয়, এতে কেউ জানে মারাও যায়। আমরা যে বসতাম লিসামে শোনার জন্য আল্লাহর, এখন আর হয় না। ওপরে শয়তানকে জিজ্ঞেস করলে কি হয়েছে, কেসটা দেখতো ভাই, দেখো তো আমরা জেলে জেলে মারে কেন? আমরা ওই যে উল্কা দেখি না, উল্কা, আর মুরব্বীরা বলতো শয়তানকে যে মেরে দেয়, ওই শয়তান নেমে আসে। মুরব্বীরা ঠিক বলতো, ওটা কোরআনের কথা। যে এখন মারলে আগুনের ফুলকি দিয়ে মারে, উঠতে গেলেই তখন ওই যে আগুন লেগে যায়, নেমে আসে। কেউ কা আপনারাও দেখেছেন। আরে কোরআন যেটা বলেছে বোঝার চেষ্টা করুন। আজও পর্যন্ত সেগুলো বাস্তবে দেখতে পাই। কোরআন বলেছে হ্যাঁ ওরা উঠতে গেলে মারা হয়, কবে থেকে সেই ডেট বন্ধ হয়েছে চিলিয়ে দেখুন। সেটা ছিল মিলাদুন নবী, রাসূল যেদিন এসেছে ওই দিনের পর থেকে ঘটনা আরম্ভ হয়েছে। তার দলিল আমি দিচ্ছি, আপনাকে এক্ষুনি বুঝতে পারবেন। উপরের ফেরেশতাদের জিজ্ঞাসা করা হলো কি হয়েছে, বড় শয়তানরা আছে, এমন হচ্ছে কেন? বুঝে দেখো, উপরের কেস নাই, যা হয়েছে নিচের কেস, খুঁজে যাও। নিচে খুঁজবে, কি খুঁজবো, কি হতে পারে? বলছে এমন হতে পারে যদি দুনিয়ায় কোনো আসমানি কিতাব আসে, আর যদি কোনো পয়গম্বর আসে, তখনই এমন হতে পারে। সুবহানাল্লাহ বলেছেন। দলিলের দিকে এগোন, মেরাবের কথা উড়িয়ে দিলে হবে না। ইয়ামানের নাসবাইন বলে একটা শহর আছে। ইয়ামানের নাসবাইন শহরের একদল জিন দুনিয়া পরিক্রমা করতে আরম্ভ করে দিল, যে কোথায় দুনিয়ায় কি ঘটেছে আমরা দেখব। উড়ে উড়ে পরিক্রমা করছে, চতুর্দিকে উঠছে, চতুর্দিকে উঠছে। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস হয়ে যাওয়ার পরে 40 বছর পার হয়ে গেছে। নবীজি যখন ধর্ম প্রচার করতে গেলেন, আল্লাহ রাসূলকে কেউ মানলো না, মারতে আরম্ভ করলো, পাথর বর্ষণ করলো। যাচ্ছে তাই অযাচিত আচরণ আল্লাহ রাসূলের সাথে করতে আরম্ভ করে দিলেন। দোষ কি? আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। আবু জেহেল বললো মানছি না, মানবো না। উতবা বললো মানছি না, মানবো না। উমাইয়া বললো মানছি না, মানবো না। আবু সুফিয়ান বললো মানছি না, মানবো না। ওয়ালিদ বললো মানছি না, মানবো না। আবু লাহাব বললো মানছি না, মানবো না। মুহাম্মাদের কথা চলছে না, চলবে না। আমার নবী কাঁদছে। আল্লাহ বলছে কি ফারাক পড়ে, আর তুমি ওরা মানুক আর না মানুক, তোমার রিসালাতেও কিছু বাড়বে না, কমবে না, আর আমার খোদাইতেও কিছু বাড়বে না, কমবে না। আল্লাহ কষ্ট তো লাগে, মুহাম্মদ ওরা তোমায় মানুক আর না মানুক পুরো চিন্তা করো না, তুমি আমাকে আল্লাহ বলে মানো, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। তুমি আমাকে রব বলো, আমি তোমায় মুস্তাফা বলবো। তুমি আমাকে কবির বলো, আমি তোমাকে সগীর বলবো। তুমি আমায় বশীর বলো, আমি তোমায় সিরাজুল মুনীর বলবো। তুমি আমাকে আল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলবো। তুমি আমাকে গফুরুর রহিম বলেছো, তুমি আমাকে গফুরুর রহিম বলো। দেখো আমি ওই কোরআনে তোমাকে রউফুর রহিম বলেছি, তুমি আমাকে রহমানুর রহিম বলো। আমি তোমাকে রাহমাতুল লিল আলামিন করেছি। তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূল বলেছি। কি বয়ে গেছে, ওরা মানলো না মানলো।
তো আল্লাহ রাসূল কি করলেন, নিজের নানার বাড়ি, কি নানা, ওটা দুধমা মা হালিমা, ওনার যে বাড়ি তায়েফে চলে গেলেন, বুঝলেন? তায়েফে চলে যাওয়ার পরে একটা বাড়িতে যে উঠলেন, যে বললেন দেখুন আমাকে মক্কায় খুব অত্যাচার করছে, আপনারা ব্যাপারটা জানেন না, আল্লাহকে এক বলে মানুন, আমাকে তার রাসূল বলে মেনে নিন। বলে না না, তোমার কথা মানতে পারবো না। তায়েফের যে ঘটনা, বল ঠিক আছে, আপনি যদি না মানেন কথাটা পাঁচ কান করবেন না, এমনি আমার উপর খুব জুলুম হচ্ছে। কিন্তু ওই বাড়ির একটা বউ ছিল কুফারে করে, ছোট বউটা, দু ভাই ছিল, ওর মধ্যে এক ভাই হচ্ছে কুফারে করে মেয়ে, আর সে পাঁচ কান করে দিয়েছে, চিল্লাচিল্লি হাঁকা চিল্লা করেছে, নবীর উপর অত্যাচার। আল্লাহ রাসূলের সাথে কে ছিলেন? আমার নবীর খাদেম বা পোষ্যপুত্র, যার নাম হচ্ছে যায়েদ বিন হারিসা। বুঝতে পারছেন? আমার নবীকে মারতে আরম্ভ করলো, পিঠ ফাটিয়ে দিল, কপাল ফাটিয়ে দিল, এত মারলো, রক্ত ঝরে পায়ে জুতো মোবারকে, সেই জুতো বালির সঙ্গে রক্ত জড়িয়ে যাচ্ছে। আমার রাসূল দৌড়াচ্ছে, না কলিজা ফেটে যাবে, এসব কলিজা ফাটাবো আজ, আমি এখন অতটা বলবো না, বুকটা ফেটে যাবে। হযরতে যায়েদ বিন হারিসা রাসূলকে বাঁচাবার চেষ্টা করছে, তার শরীর ঠোঁট মোট কেটে টেটে কিচ্ছু নাই। তারপর একটা বড় আঙ্গুর বাগান, সেই আঙ্গুর বাগানে গিয়ে দুজনে আমার নবীজি আর যায়েদ বিন হারিসা ঢুকে গেল। আর আরবের একটা সিস্টেম হচ্ছে যে কারো প্রপার্টিতে কেউ চলে গেলে তাকে আর আক্রমণ করবে না, যে ভাই বাইরে করবে, যেটা আমার প্রপার্টি, রাস্তায় যাবে। নবীজি যে বসলেন, বসার পরে আমার রাসূল রক্ত টক্ত নিজের পিঠে করছে, যায়েদ বিন হারিসা রাসূলকে খালি পাঁজা করে ধরছে, আহা, বলছে হে যায়েদ, তো ঠোঁট কেটে গেছে। বলছে হুজুর কিচ্ছু হয়নি, আপনার কি লাগা লেগেছে? হুজুর আমি চোখে দেখে সহ্য করতে পারছি না হুজুর। আল্লাহ মহান, আল্লাহ। পাহাড়ের ফেরেশতা এসে গেল, পাহাড়ের ফেরেশতা এসে বলছে হে রাসূল, আপনি একবার হুকুম করেন, আমি দুদিকের 100-100-200 কিলোমিটার যে পাহাড় আমরা দেখতে পাই তায়েফে গেলে, আপনি একটা হুকুম করেন, আমি দুটো পাহাড় এক জায়গায় করে ওদের চেপে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছে না না না, আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে দোনো জাহানের জন্য দয়ার প্রতীক করে পাঠিয়েছি। না না, দরকার নেই, मैं तो रहमत बन के आए हैं। বলুন না সুবহানাল্লাহ। নবী মাফ করে দিয়েছেন। খেজুরের বাগানওয়ালা বলল যে হারে ওদেরকে একটু পানি দে, আর কিছু খেজুর দে, আপনার মাফ করবেন, আঙ্গুর দে। আমার রাসূলকে যে যখন আঙ্গুর দেয়া হলো, আমার রাসূল হাতে করে কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন নিয়েছে, যে আঙ্গুর দিয়েছে সে চমকে উঠেছে, বলছে আপনি কে? বলে কেন? বলছে আপনি এই ভাষা কি করে বললেন? বলে কেন, এই ভাষায় কি সমস্যা? বলে ওটা তো আমাদের ভাষা। বলছে এটা আমার ভাষা হতে পারে না? বলছে না, এই ভাষার লোক তো আর নেই, আপনি কি করে এই ভাষার লোক হন? বলে দিয়ে একটু ভেঙে দিই। আরব দেশে তখনকার দিনে নিয়ম ছিল, আমরা যে বিসমিল্লাহ বলে খাই না, ওরা কোনো কাজ করতে গেলে আগে বলতো বিসমিকা আল্লাহুম্মা, হ্যাঁ বিসমিকা আল্লাহুম্মা, ঠিক আছে? আর আমরা বলি কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাথে, যিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, আল্লাহর নামের সাথে, আপনার আল্লাহর নামের সাথে। এবার কাজটা শুরু করি বলে ইস্তেলাহান আমরা আল্লাহর নামে শুরু করছি বলে ফেলি। তখন বলছে তোমার ভাষা কি করে? বলছে আমি মুসলমান। বলছে তুমি কবে মুসলমান হয়েছো? বলছে আমার বাপ দাদু, আমার খানদানকে খানদান মুসলমান। বলছে তার মানে তোমার নবীকে? বলছে আমার নবী হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী ইউনূস নবী। নবীর জামানায় তো অন্য নবীর উম্মতরা ছিল, ঈসা নবীর উম্মত ছিল, মুসা নবী ছিল, আমাদের নবীর নাম ইউনূস। বলছে আমি ওনারই ভাই গো। আহা, বলেন না সুবহানাল্লাহ। আমি ওনারই সৎ ভাই, আমি ওনারই সৎ ভাই। আর ওনার যে সৎ ভাই একমাত্র সন্তান থেকে একমাত্র নবী। বুঝি মানে কি? বলছে তোমার বাড়ি নিনিয়ান শহরে তো? বলছে হ্যাঁ নিনিয়ান শহরে। আপনি কি করে জানলেন? বলছে আমার ওই ভাই তো নিনিয়ানে চলে গেছিল। তো আপনি কে?
বলছে আমি ওনার ছোট ভাই, একমাত্র এক বংশের একটা নবী, বনি ইসরাইলেতে নয়, আমি বনি ইসমাইলেতে জন্মেছি, আমার নাম হলো মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝরঝর করে কাঁদছে, বলছে তুমি কি খেজুরের দেশে হিজরত করবে? মায়ের পেটে ছেলে, আপনার ছেলে কালো কখন হয় আর সাদা ফর্সা কখন হয়? হ্যাঁ গো, তোমার কি দুই কাঁধের মধ্যে একটা কবুতরের ডিমের মতো আছে? হ্যাঁ গো, তুমি আল্লাহ রাসূলকে যখন এইসব প্রশ্নগুলো করছে, আমার নবী বলছে কোন দেশে হিজরত করবে এখন পর্যন্ত জানি না। বলে তুমি কি কুরাইশে জন্মেছো? বলে হ্যাঁ। তুমি কি বিধবার ঘরে জন্মেছো? বলছে হ্যাঁ। বলছে না, আনাশহাদু আন্নাকা নাবিয়্যান, আমি সাক্ষী দিচ্ছি তুমি নবী, কলমা পড়িয়ে মুসলমান করে নাও। বলুন না সুবহানাল্লাহ। Mr. Davenport লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword, but is spread by the magic of his personality and wonderful eloquence. আল্লাহু আকবার বলেন। সে বলছে ইসলাম কখনো মুহাম্মদ তলোয়ারের দ্বারা আপনার সম্প্রচার করেননি, বিস্তার করেনি, বরং তার মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে। মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কে? মিস্টার ডেভেনপোর্ট, মিস্টার ফিলিপ কে হিট্টি, এরা ইউএস এর আমেরিকার একটা বিখ্যাত লেখক, সারা জীবন নবীর বদনাম করেছে। এক সময় দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, যে নিজের জীবনের ভুল হতে পারে সেগুলোকে অ্যাপোলোজাইজ করার পরে এই বইটা লিখেছে, আর তাতে আমার নবী সুনাম করে গেছে। সবাই সুবহানাল্লাহ বলেছেন তো? ওই কিনলে পানি পানি ভাইজান, আমার কথা আপনারা বুঝতে পারছেন? ইসলাম অত সোজা ব্যাপার নয়। আপনাকে বুঝতে হবে, সম্পূর্ণটা বুঝার জিনিস। এটা আমি কোথা থেকে কোথায় আসলাম একটুখানি বলেই দিই। বললো শুনুন হুজুর, আপনি আমার জান, এখন আপনার কিছু হয়ে গেলে আমার কলিজা বার হয়ে যাবে। ঠিক ভোরের দিকে আপনাকে আমি অন্ধকারে পার করে দেবো, আপনি চলে যাবেন। যে রাস্তা দেখিয়ে দিয়েছে আল্লাহ রাসূল, ভোরের দিকে বার হয়ে গেছে। যারা হাজী সাহেব বা উমরা করে এসেছেন জানেন, ওয়াদিয়ে নাখলা বিশাল বড় খেজুরের বাগান, এখন ছোট হয়ে গেছে। ওয়াদিয়ে নাখলার মধ্যে আমার রাসূল, ওয়াদিয়ে নাখলা মানে খেজুরের নগরী। ওয়াদিয়ে নাখলাতে আল্লাহ রাসূল যখন গেছেন, যাওয়ার পরে ফজরের ওয়াক্ত এসে গেছে। আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল বাকারা তেলাওয়াত করছে। ওই সময় আসমানের উপর দিয়ে জিন উড়ে যাচ্ছে। কোন জিন? 40 বছর ধরে যারা দুনিয়া পরিক্রমা করছিল। বুঝতে পারছেন তো নাকি? বাবার কথা শোনাচ্ছেন, আমি কোরআনের তাফসীর শোনাচ্ছি আপনাদেরকে। উড়ে যেতে যে ওরা নেমে আসলো বলে এত সুন্দর এটা কি তেলাওয়াত হচ্ছে। ওরা আল্লাহর রাসূলের পেছনে দাঁড়িয়ে যে তেলাওয়াত করছে। আমার রাসূল রুকু করে, ওরাও রুকু করে। আমার রাসূল সুজুদ করে, তারাও সুজুদ করে। আমার রাসূল যখন নামাজ থেকে ফারিগ হয়, জিনেরা আল্লাহর রাসূলকে বলে, আপনি এটা কি তেলাওয়াত করছিলেন আর আপনি কে? আমার রাসূল বলে, আমি আখিরি জামানার পয়গম্বর, আর আমি যেটা তেলাওয়াত করছিলাম ওটা আসমানি কিতাব আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ, আমি ওটা কোরআন শরীফ পড়ছিলাম। ওই সময় জিনগুলো বলছে, 40 বছর ধরে আপনাকে খুঁজছিলাম, আমরা আসমান থেকে খবর পেয়েছি আসমানি কিতাব এসেছে আর নবী এসেছে, আমাদের জীবন বন্ধ হয়ে গেল। আজ আমরা সেই নবীকেও খুঁজে পেয়েছি, আসমানি কিতাবও শুনে নিয়েছি। আর দেরি করবেন না, আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। ওয়াজ বোঝা যাচ্ছে? তারা মুসলমান, এই প্রথম কোন জিন মুসলমান হলো আল্লাহ রাসূলের কাছে। জীবনের প্রথম কোন জিন মুসলমান হলো। এরা ইয়ামানের নাসিবাইন শহরের জিন। এবারে আসুন, এই ঘটনাটা ঘটলো কেন? আসমান থেকে খবর পেয়েছি যে কেউ একজন এসেছে, আর আসমানি কিতাব এসেছে, আসমান সিল করে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর দুনিয়ায় কিতাব এসেছে কোথায়? জাবালে নূর, গারে হিরার মধ্যে। যখন কিতাব আসে, আমার নবী কাঁপতে আরম্ভ করে দিলেন। জিবরাইল প্রেসার দিচ্ছে, রাসূল কাঁপবেন না মানে? জিবরাইল এসে বলছে ইকরা, আমার রাসূল বলছেন মা'আনা বিকারিন, পড়তে জানি না। ও বাবা, এখন বক্তারা আবার ডিজাইন ধরে নিয়েছে, পড়তে জানি না মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না, নাদান। পড়াশোনা করুন,
যদি আকবরী জ্ঞান না থাকবে আল্লাহ রাসূল পায়ের নিচেটা কি রকম হবে ছড়ি দিয়ে দেখিয়ে দিলেন কি করে, বলুন না সুবহানাল্লাহ। জিমের ভিতরটা কেমন, হায়ের ভিতরটা গোল হবে কিভাবে, আল্লাহ রাসূল ছড়ি দিয়ে ঘুরিয়ে কি করে দেখিয়ে দিলেন। আমার নবীর আকবরী জ্ঞান ছিল, কিন্তু একটা আনুকাওয়া কেউ এসে বলবে পড়ো, আমার নবী কেন পড়তে যাবে, তাহলে আমি পড়তে যাই না। আবার বলছে পড়ো, বুকে চাপ দিয়ে এত চাপ দিয়ে না, পারবো না পড়তে। তৃতীয়বার পড়তে বলে আল্লাহ রাসূল এমন পড়া পড়লেন কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো বড় জ্ঞানী আলেম আর দ্বিতীয় কোনো মায়ের পেট থেকে জন্ম নিতে পারে না। বাড়িতে চলে আসলেন, বাড়িতে এসে আমার রাসূল কাঁপছে, আম্মা খাদিজাকে বলছে খাদিজা জাম্মিলুনি, আমাকে চাপা দাও, আমাকে চাপা দাও খাদিজা। কম্বল এনে চাপা দিল, জাম্মিলুনি ফাজাম্মিলুহু, আবার চাপা দেওয়া হলো, জাম্মিলুনি আবার চাপা দাও, বারবার চাপা দেওয়া হচ্ছে। রাসূল কাঁপছেন, হোয়াট হ্যাপেন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? বলছে আমি তোমার কোল মোবারকে একটু মাথাটা রাখতে পারি তোমার কোলে? হুজুর আপনার প্রপার্টি রাখুন, অসুবিধা কি? আমার রাসূল আম্মা খাদিজার গদ মোবারকে কোলেতে মাথা রেখে কিছুক্ষণ পর আম্মা খাদিজাকে দেখে বলছে খাদিজা তোমার চেহারাটা আমি যখন দেখি আমার সব কষ্ট দূর হয়ে যায়, আমি প্রশান্তি লাভ করি। বলুন না সুবহানাল্লাহ। বউয়ের কোলে মাথা রেখে তাকে দেখে শান্তি পাওয়াটাও রাসূলের সুন্নত, কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে। বুঝতে পারেন না? লোকের বউয়ের কোলে মাথা রেখে তুমি সুন্নত আদায় করতে যেও না। সর্বনাশী ছেলেরা ভদ্রভাবে ওয়াজ করছে বলে ভাবছো ভাইজান এবার ভদ্র হয়ে গেছে। কথাটা আমার বুঝতে পেরেছেন? জায়গা মতো সেট হয়েছে তো নাকি? ঠিক আছে। আম্মা খাদিজাকে বলছে আমার একটা ব্যাপার হয়েছে। বলে কি? বলছে একজন আসলে আমায় পড়তে বললো, আমি পড়িনি। আবার পড়তে বললো, আমি বললাম পড়তে জানি না। তৃতীয়বার যখন পড়তে বলেছে আমি আল্লাহর নামে পড়তে আরম্ভ করে দিয়েছি। আর বলেছে আল্লাহ এক। আম্মা খাদিজা বলছে আর আপনি তার রাসূল, তুমি কি করে জানলে? বলছে হুজুর আপনি বুঝতে পারছেন না যে আমার কত বড় নসিব। বলে কি? বলছে আমি আসছি। চলে গেলেন। আম্মা খাদিজা বাড়িতে গেলেন। বাড়িতে কি করতে গেল শুনে রাখুন। আমরা সকলে পড়েছি ওয়ারকা বিন নাওফেলের কথা। এই ওয়ারকা বিন নাওফেল পেয়েছিলেন, ওয়ারকা বিন নাওফেল ছিলেন তাওরাত ইনজিলের বিখ্যাত একজন আলেম। ওটা ছিল আম্মা খাদিজার চাচা। চাচাকে যে বলছে আপনার জামাই এরকম বলছে, সঙ্গে সঙ্গে বলে দিলে এই জিনিসগুলো কি তার মধ্যে দেখেছো? বলে হ্যাঁ ওর কাঁধে ওইটা দেখেছি, বিধবার ঘরে জন্মেছে, ও কুরাইশ। বলছে নিঃসন্দেহে চলে যাও, ওর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে নাও। আম্মা খাদিজা এসে বলছে হুজুর আপনি নবুয়ত প্রাপ্তি হয়েছে, খাদিজার স্বামী বিশ্ব নবী হয়েছে, আগে আমাকে কালেমা পড়িয়ে আপনি মুসলমান করে নি। হুজুর অন্য কাউকে চান্স দেব না, আগে আমায় পড়ান। কোথায় গেছিলে? বলে চাচার কাছে গেছিলাম। চাচা বলল আপনি বেশক নবী। প্রথম মুসলমান হলেন। তাহলে জিনেদের ওই রাত্রিতে মুসলমান, আর ইনসানদের প্রথম মুসলমানকে আম্মা খাদিজা। ওয়াজ খালি ঘটনা হিসাবে শুনলে হবে না, কি কি পয়েন্ট বার হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। আমার রাসূল সেরা নবী এসে গেলেন, স্বামী ওই পরিবারটা পুরো একদম ব্যাক ফুটে চলে গেল। আল্লাহ রাসূলকে মেরে ধরে টাকার লোভ দিয়ে, নারীর লোভ দিয়ে কত কিছু করে কোনো কিছুতে কোনো লাভ হলো না, কোনো ফায়দা হলো না। দিয়েছিল লাস্টে কি করলো আল্লাহ রাসূল? ভয় দেখালো, জানে মেরে দেবো, আমার রাসূলকে দুনিয়া থেকে তুলে দেবো, ওকে রাখবো না। দিন দুনিয়ার বাদশা রাতের অন্ধকারে চলে গেলেন, যে গারে সাওরে যে আশ্রয় দিলেন। গারে সাওর মক্কার সবথেকে উঁচু পাহাড়। আমার হাজী সাহেব বাবাজিরা, উমরা করা বাবাজিরা নেই এখানে? মাশাআল্লাহ অনেক আছে। গারে সাওর মানে মক্কার সবথেকে উঁচু পাহাড়, 5940 ফুট উঁচু। ওখানে সিঁড়ি টিড়ি নেই, আঁচে আপাচি করে উঠতে পারে, উঠতে হয়। ও জেসে উঠা কম। হ্যাঁ মোটা মানুষরা পারবে? আমাদের মতো মানুষ পারবে? পারবে না। জুনায়েদ আমার ছোট ভাই, আসিফুল্লাহ মাতাব আমার ছেলে, আমার মেয়ে, তারপরে আমার মুনতাকিম ভাই বললো চলেন ভাই যান উঠবো।
আমি চেগে গেলাম, চলো উঠবো, আমার রাসূলুল্লাহর মহব্বত একবার চেষ্টা করে দেখি। আলহামদুলিল্লাহ, যে যখন শেষ ধাপে পা দিয়েছি, তুরস্কের সব মানুষজন দেখে ওখানে ভর্তি, তুরস্কের ছেলে মেয়েরা অনেক তাকিয়ে থেকে এইভাবে দেখে বলছে, হাজা শেখ মেহরাবউদ্দিন সিদ্দিকী, আমার দিকে তাকিয়ে বলছে। তুরস্কের লোক, সব গরো গরো লোক, বুঝলেন, বলে আমাকে এসে বলছে আপনি একটু মিলাদ পড়ান। সে রেকর্ডিং করে নিয়েছি যে ওখানে সালাতু সালাম পড়া হলো, গারে শহরে নবীর উপরে মিলাদ শরীফ করা হলো। এটা বিশাল, মানে ওই গারে শহরের মধ্যে আমরা নামাজ পড়লাম, গর্ত আছে এখনো, বুঝতে পারছেন না? বলবেন ভাইজান এই শরীর খারাপ নিয়ে উঠলেন, হ্যাঁ আপনাদের উঠতে 3 ঘন্টা লাগলে, আমার একটু বেশি টাইম লেগেছে, তো খুব বেশি নয়, ওই আসর বাদে উঠেছি, ফজর বাদে নেমেছি। সত্যি লাস্টে আমি আর পাচ্ছিলাম না, আমার হার্ট জবাব দিচ্ছিল। তো আমার এই ভাইরা জুনায়েদ আর সাকলাইন আগে উঠে চলে গেছে, আমার মেয়ে আগে উঠে গেছে, উঠে যে ওরা আবার অর্ধেক নেমে এসে আবার আমাকে নিয়ে আবার উঠেছে। আলহামদুলিল্লাহ, আস্তে করে হাতটা ধরে বলছে ভাইজান এক পা করে চলেন, এক পা করে। কারণ আমার সব ভাইরা আমাকে জান দিয়ে ভালোবাসে, বুঝলেন, আমি আমার ভাইদেরকে জান দিয়ে ভালোবাসি। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমার ভাইদের, সমস্ত ভাই কলবি লুৎফাই আপনারাও, সব ভাইদের আল্লাহ হায়াত কিসমতকে দারাজ করুক, বলুন আমিন। তো এই অসুস্থ শরীর একদম হার্ট লাস্ট সিন দেখাচ্ছে, মানে একদম রেড লাইন ক্রস হয়ে গেছে, মনে হয় 4 হবে না। তো যাই হোক, আল্লাহ করিয়ে নিয়ে আসলেন গারে সরে আমার রাসূল। ওখান থেকে মদিনায় হিজরত করলেন, নবীজি মদিনায় চলে গেলেন। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, মদিনায় কার কাছে আশ্রয় নিলেন? শোনেন, প্রথমে ওরা কাবায় এসেছিল। কারা? আল্লাহর রাসূলের আগের নবীর উম্মতেরা কাবায় এসেছিল। ওদের ইব্রাহিম নবীর জমানা থেকে হজ চলে, বুঝতে পারছেন না? খালি আমাদের নবী নয়, তারা হজে এসে আল্লাহ রাসূল যে ওই সুরঙ্গ ছিল, ওই লাইলাতুল আকাবার রাতে আকাবা সুরঙ্গের ভেতরে আল্লাহ রাসূল চুপি চুপি যখন ধর্ম প্রচার করতেন, ওই সময় মদিনার 6 জন মানুষ এসে কথা শুনেছিলেন। তারা আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়ে চলে গেল। এই কথাটা ওদের দেশে যে শোনালো, মানে শোনালো, খুব কায়দা করে শোনালো, কারণ অন্য কেউ মেনে নিতে পারেনি। এটা ভেতরের কথা আপনাদের বলি, আরে ইতিহাস তো ভেতরের আর বাইরের কি। আল্লাহ রাসূলের দুনিয়ার বুকে তাশরীফ আনার পরে একজন তাওরাত ইনজিলের মুসলমান আলেম কেঁদে গড়াগড়ি দিয়েছিল। কেন জানেন? তার ইচ্ছা ছিল যে আখিরি জামানার নবী বনি ইসরাইলের মধ্যে আসবে, কিন্তু আমার নবী বনি ইসমাইলের মধ্যে এসেছে। আমাদের ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবী এসেছে, ওই জন্য কেঁদে গড়াগড়ি। তার দুঃখ কি? ওদের নবী সৎ ভাইয়ের নবী হয়ে গেল। মানে শুরুতে তো সৎ ভাইয়ের ব্যাপার আছে। তো এরা চুপি চুপি গিয়ে বলছে ওদেরকে শোনাবো না, ওদের কাছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে এইগুলো যে আলোচনা করব। এই আলোচনা করার পরে সত্যি ব্যাপার দেখা যাচ্ছে, সত্যি আরো 12 জন মানুষ এসেছে। তাহলে 6 আর 12 কজন? 18 জন। এই 18 জন মানুষ নবী হিজরত করার 6 বছর আগে তারা মুসলমান হয়ে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো ইসলামের ইতিহাস। এই ক্যাসেট শুনে মুখস্থ করে গলাবাজি করা ওয়াজ নয়। তারা এবার ওখান থেকে আল্লাহ রাসূলকে সাপোর্ট, মোরাল সাপোর্ট দিতে আরম্ভ করলেন। আমার নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে এরা গুপ্তচর লাগাতে আরম্ভ করলো। হাফেজ সাহেব ভাই একটুখানি বলে দিন তো, হাফেজ সাহেব কে আছেন? কোন হাফেজ সাহেব আছেন? আজ তো আমি বেখেয়াল হয়ে যাচ্ছি। যাক এক কথায় তারা আমার রাসূলের মদিনায় চলে গেলেন। এদিক থেকে আপনার আরম্ভ হয়ে গেল লড়াই, যে ওকে যেমন করে মার্ডার করতে হবে, মারতে হবে। কারা? এই উমাইয়ারা পিছনে লেগে আছে এখনো, বুঝতে পারছেন তো নাকি? নবীজির পিছনে যেহেতু ব্যাক ফুটে চলে গেছে আব্দে শামসের পরিবার,
এখন ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে ওখানে যে ওদের বাড়ি থেকে এমন একজন নবীর কাছে বায়াত হয়েছে যে ওদের বাড়ির সব থেকে ধনী ছিল সে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম শুনলে একটু চমকে উঠবেন। আমার রাসূলের যে ফ্যামিলিটা, আমাদেরকে দেখেন, মন দিয়ে দেখেন, যে ফ্যামিলিটা আমার নবীর দুশমন ছিল উমাইয়া, উমাইয়ার ছেলে হারব, হারবের ছেলে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে আমিরে মাবিয়া, আর তার ছেলে ইয়াজিদ। আবার এই উমাইয়ার আরেক ছেলের নাম ছিল আবুল আস। এই আবুল আসের ছেলের নাম আফফান, আর আফফানের ছেলের নাম, আরে রাসূল পাকের তৃতীয় খলিফার নাম কি? উসমান বিন আফফান। আর ওই বাড়ির সবথেকে ধনী উমাইয়াদের বাড়ি জন্মেছিলেন আমাদের জান হযরত উসমান গনি। বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খেলা দেখছেন। এবার উসমান গনি ওদেরই ভাই হয়ে জন্মেছে আবার। আর উসমান গনি মুসলমান হয়েছে। নবীজির কাছে প্রথম মুসলমান হলেন মা খাদিজা, তারপরে হলেন হযরত আলী, তারপরে হলেন হযরত যায়েদ বিন হারেসা, তারপর হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যে আরো চারজনকে ডাকলেন, আব্দুর রহমান বিন আউফ, তালহা, জুবায়ের আর উসমান গনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই চারজন মানে দ্বিতীয় তবকায় উসমান গনি। আরে উমাইয়াদের মাথায় বাজ পড়ে গেছে যে আমাদের সবথেকে ধনীটা ওদের হয়ে গেছে। উসমান গনিকে রাতের অন্ধকারে মার, আবু বকর সিদ্দিককে মার, উসমান গনিকে মেরে গাধার চামড়ার মধ্যে জড়িয়ে, কাঁচা চামড়ায় জড়িয়ে সারা দিন মরুভূমিতে রোদের উপর ফেলে রাখতো, পানি দিত না। আবু বকর সিদ্দিককে এমন মারতো যে তুলে চাদরের চারটে কোণকে নিয়ে বাড়িতে নিয়ে যেতে হতো। বুঝতে পেরেছেন? এইসব ঘটনা ঘটতো। এরা সব চক্রান্ত আরম্ভ করে দিল, কি করা যায়, কি করা যায়। তারপরে দেখুন এই যুদ্ধ, এই পরিবারটা আবার যুদ্ধ লাগলো, যে যুদ্ধটার নাম হলো বদর। বুঝতে পারছেন? ক্ষমতা ফিরাতে হবে, মুহাম্মদকে মেরে দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধ করলো। বদরের যুদ্ধের করুণ ইতিহাসে, ইতিহাসে গেলে সারা রাত চলে যাবে, আমি মূল জায়গায় আসতে পারবো না। তারপরে আবার উহুদ করলো, রাসূলের দান্দান মুবারক শহীদ হলো, কড়া লেগে গেল কপালে। তারপরে আবার খাইবার হলো। এরকম যুদ্ধ পরস্পর আল্লাহর রাসূলকে কোনো মতে দমাতে পারলো না। ইসলাম বাড়তে চলেছে, বেড়ে বেড়ে আপনার মদিনায় চলে গেলেন আমার রাসূল। 10টি বছর মদিনায় যাওয়ার পরে নবীজি আমার সেখানে আস্তে আস্তে ক্রমশ অসুস্থ হতে আরম্ভ করলেন। অসুস্থ হচ্ছেন, আমার নবী অসুস্থ হয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিককে এক সময় আল্লাহর রাসূল বললেন, আবু বকর তুমি ইমামতি করো। আম্মা আয়েশা ওই সময় বললেন, আমার আব্বা পারবে না, না আমার আবু বকর করবে, না পারবে না, আমার আবু বকর করবে। ওমর ফারুক দাঁড়িয়েছে, লা উমর, লা উমর বল আবু বকরিন, ওমর নয় আবু বকর। সুবহানাল্লাহ বললাম। আমার নবী বলছে, আয়েশা ইউসুফ নবীর জামানার মেয়েদের মতো তুমি এরকম করছো কেন? এমন করছো কেন তুমি? হুজুর আপনি ভালো বুঝেন করেন। আবু বকর সিদ্দিক নামাজ পড়েন, এইরকম ভাবে দীর্ঘদিন শরীর খারাপ গেল, কখনো পেটে যন্ত্রণা আসলো, বুকে ব্যথা হলো, আমার নবীর বুখার আসলো, বিভিন্ন শরীর খারাপ হতে হতে এমন একটা দিন আসলো, নবীজি ভোরবেলায় সবাই দেখলো আমার রাসূল সুস্থ আছে, ফজরের সময় হেসেছে, সাহাবারা সব কাজে যে যার বেরিয়ে গেল। চাষতের বক্তে আমার রাসূল 12 রবিউল আউয়াল চাষতের সময় নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন মসজিদুন নববীতে সবাই আছে, খবরটা বাইরে আর বের হচ্ছে না, আম্মার ঘরে আছে। আবু বকর সিদ্দিক আসতে সবাই বলল, সিদ্দিক আবু বকর আপনার তো মেয়ের ঘর, আপনি যে খবরটা দিন আমরা পাচ্ছি না। তখন ওখানে কে কে আছে? হযরতে বিলাল আছে, আব্দুর রহমান বিন আউফ আছে, হযরতে আব্বাস আছে, হযরতে তালহা আছে, হযরতে জুবায়ের আছে, ওমর ফারুক আছে রাদিয়াল্লাহু তাআলা আলাইহি। সবাই আবু বকর সিদ্দিক বার হয়ে আসেন, রাসূল ইন্তেকাল করেছেন, বুক ফেটে যাচ্ছে।
রাসূল ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক বাইরে এসে কি করে বলি এখন বললেই যদি যারা নতুন মুসলমান হয়েছে তারা যদি বেরিয়ে যায়। আর ওয়াজটা এখানে বোঝার চেষ্টা করুন। সাহাবাদের মধ্যে তিনটে ভাগ ছিল, আস-সাবিকুন আল-আউয়ালুন। একটা ছিল প্রথম অবস্থায় সাহাবা, আর একটা আউয়ালুন তার আগে সাহাবা। কারা? ইসলামের প্রথম দিন থেকে যারা সাহাবা তারা আউয়ালুন। আর সাবিকুন কারা? যারা ইসলামের প্রথম পর্যায়ে সুলহ হুদাইবিয়ার আগে পর্যন্ত, এটা সেকেন্ড ক্লাস। আর সুলহ হুদাইবিয়া থেকে আপনার রাসূলের ইসলাম প্রচার থেকে আরম্ভ করে সুলহ হুদাইবিয়া পর্যন্ত একটা ক্লাস, সুলহ হুদাইবিয়া থেকে ফাতহ মক্কা পর্যন্ত একটা ক্লাস। আর ফাতহ মক্কার পরে আর উপায় নেই, এখন সব গড়ে মুসলমান হলো। ওদেরকে সাধারণ তুলাকা মুসলমান বলা হয়, সাধারণ ক্ষমা প্রার্থী মুসলমান।